সান্ডা কি? সান্ডা খাওয়া হালাল না হারাম? ইসলাম কি বলে? ডিজিটাল যুগে কিছুই গোপন থাকে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কোনো ঘটনাই এখন শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিশ্ব হয়ে ওঠে একটি ওপেন থিয়েটার। আর এই খোলা মঞ্চেই এখন অভিনয়ের প্রধান চরিত্র হয়ে উঠেছে সান্ডা নামের একটি মরু প্রাণী। ভাইরাল ভিডিও, হাস্যরসাত্মক পোস্ট, মিম, সবকিছুর কেন্দ্রে এখন এই নিরীহ টিকটিকি সদৃশ জীবটি। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের সান্ডা শিকার অভিযানের ভিডিও ও ছবি পোস্ট করছেন। কফিল বা নিয়োগদাতার জন্য মরুভূমিতে সান্ডা ধরতে যাওয়া নিয়ে চলছে রসিকতা, রম্যকথা। এইসব ভিডিওতে দেখা যায় মরুর গরম বালুর মধ্যে দৌড়ে বেড়াচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। কেউ বলছেন, ভাই, এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে। কারো বক্তব্য, কফিল বলছে, সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এভাবে মজার ছলে এক বাস্তবতাকে মিমের ভাষায় তুলে ধরছেন প্রবাসীরা। সান্ডা আসলে কি? বিজ্ঞানের ভাষায় সান্ডা হল ইউরোমাস্টিক্স গণের অধীন একটি সরীসৃপ, যা দেখতে অনেকটা গুইসাপের মতো। এর মোটা ও খাদযুক্ত লেজে এর বৈশিষ্ট্য, যা আত্মরক্ষার জন্য ব্যবহার করে। আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে হলেও বর্তমানে এটি মূলত মরুভূমি অঞ্চলে দেখা যায়। এই প্রাণীকে মাস্টিগুর, সান্ডা টিকটিকি কিংবা কাটা লেজযুক্ত টিকটিকি নামেও ডাকা হয়। সান্ডা খাওয়া যায় নাকি? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। মরুর বেদুইনরা দীর্ঘকাল ধরে সান্ডাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এটি এক ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার বলে ধরা হয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি নিয়ে রয়েছে মিশ্র মত। হাদিস অনুসারে মহানবী সা নিজে সান্ডার মতো প্রাণী খাননি, তবে অন্যদের নিষেধও করেননি। সাহাবী খালিদ বিন ওয়ালিদ তা খেয়েছিলেন। হানাফি মাযহাব মতে এটি মাকরুহ বা নিষিদ্ধ, অন্যদিকে অধিকাংশ মাযহাব এটিকে হালাল বলে অনুমোদন করে। বাংলাদেশে অনেকে গুইসাপের সাথে সান্ডাকে মিলিয়ে পেলে। সান্ডা আর গুইসাপ দুটি আলাদা প্রজাতির প্রাণী। গুইসাপ মাংসাশী প্রাণী, ইসলামে এটি খাওয়া হারাম। অন্যদিকে ইহুদি ধর্মে সান্ডা একেবারেই অশুচি প্রাণী হিসেবে গণ্য। বাইবেলের লেবীয় পুস্তকে এটিকে খাওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।